নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারত বড় কিছু করতে চলেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা আজ এবং আগামীকাল 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, আন্তঃদ্বীপ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার নোটাম জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবর ওপর দিয়ে কোনো যাত্রীবাহী বিমান চলাচল করবে না। নোটামে বলা হয়েছে 23 ও 24 মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমার উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ থাকবে। সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। আগেও একাধিকবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই মিসাইল পরীক্ষা করেছে সেনা। তবে গত 1 মাসে ভারত পাক সংঘাতের আবহে নতুন করে মিসাইল পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ওয়াকিবহাল মহলের। আকাশসীমা বন্ধের প্রেক্ষাপটে একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, আমরা আজ উচ্চ মাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে করেছি এবং আগামীকাল একই ধরনের পরীক্ষা করা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটি একটি নিয়মিত অনুশীলন, কারণ আমরা অতীতেও একই ধরনের পরীক্ষা করেছি। যখন ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি বিরাজমান, তখন এই মিসাইল পরীক্ষাটি করা হবে। কিন্তু ভারত সরকার এখন জোর দিয়ে বলছে যে 7ই মে প্রতিবেশী দেশের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন সিঁদুর এখনও শেষ হয়ে যায়নি। এই অঞ্চলের সর্বশেষ বড় পরীক্ষা ছিল জানুয়ারিতে ভারতের তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান প্রতিরক্ষার এই ক্ষেপণাস্ত্রের ভূমিকা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ভারত পাকিস্তানের সাথে উত্তেজনার সময় ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ছিল দেশীয়ভাবে তৈরি আকাশতীর বিমান প্রতিরক্ষা নিয়ন্ত্রণ, যা 9 এবং 10ই মে রাতে পাক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণ থামিয়ে দিয়েছিল। এই পরিস্থিতির মধ্যে ভারত কি করবে সেই দিকে নজর সবার আছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।